ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা করব থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস পিপির ইংলিশ প্রশ্ন সম্পর্কে। ইংলিশ প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা একটা আইডিয়া পাবে কিরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে ফাইনাল পরীক্ষায়। তো সেখানে দেখব, শুরু করি আজকের প্রশ্ন। 1 নম্বরে বলা আছে, ছবি দেখে সঠিক শব্দটিতে গোল করো। এটা একটা চোখের ছবি। চোখের ছবি দেখে আমরা আই, এই বানানটা আমাদের জানা লাগবে। EYE, আই মানে চোখ। তারপরে এটা ট্রি মানে গাছ, সেটা গোল করতে হবে। এবং এটা একটা নৌকার ছবি, তো বোট এ গোল করতে হবে। তারপরে আসছে একটা ইঁদুরের ছবি, তার জন্য আমরা র্যাটে গোল করব। এভাবে আমাদের বানান মুখস্থ থাকা লাগবে এবং মানে জানা লাগবে কি সম্পর্কে আমরা পড়ছি। তারপরে চলে আসবে কিছু বানান করা, যেমন একটা টুপির ছবি রয়েছে এখানে। 2 নম্বরে প্রথমেই HAT হ্যাট, তারপরে BAT ব্যাট, EGG একটা জি দেওয়া রয়েছে আর একটা জি আমাদের দিতে হয়েছে। তাহলে তারপরে রয়েছে SUN সান। এভাবে এই বানানগুলো আমাদের আগে থেকে মুখস্থ থাকা লাগবে, তাহলে মাঝখানে শব্দ বসিয়ে আমরা লিখতে পারবো। এবার একটুখানি কঠিন প্রশ্ন, যেগুলো সাজিয়ে লিখতে হবে। 3 নম্বরে বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে। এগুলো সাজাতে হবে। যেমন এটা MAT ম্যাট হবে, MAT ম্যাট। তারপরে এটা হবে ANT অ্যান্ট, বড় হাতেরও লিখতে পারো ANT অ্যান্ট। তারপরে এটা ব্যাগ হবে, BAG ব্যাগ। এটা হবে র্যাট, RAT র্যাট। এভাবে লিখে দিলে হয়ে যাবে। তারপরে চলে আসে আমাদের পরের প্রশ্ন। এখানে ইংরেজি নাম লিখতে হবে। এটা যেমন কাপ, CUP কাপ। তারপরে এটা একটা বাড়ি, তাহলে বাড়ি কেউ হাউস লিখতে পারে, কিন্তু আমরা হাট লিখব, HUT হাট। এটা ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো। এটা কাইট, KIT কাইট মানে ঘুড়ি। এটা জগ, JUG। আর এই দুটো পা, লেগ লিখতে পারো, ফিট লিখতে পারো। তাহলে আমরা লিখব লেগ অথবা ফিট, মানে পায়ের পাতা। এবার আসলো আমাদের পরের পৃষ্ঠায় প্রশ্নে। এবার বলেছে ছোট হাতের বর্ণটি খুঁজে গোল করো, গোল করে শূন্যস্থানে লেখো। ছোট হাতের বর্ণটি কোনটি? এই যে ছোট হাতের বর্ণ একটা রয়েছে, এটাও ছোট হাতের বর্ণ রয়েছে, এটা রয়েছে এবং এটা রয়েছে। তাহলে আমরা 4টে দেখতে পাচ্ছি। আই প্রথমে পেয়েছি, তা আই আগে লিখব, তারপরে জি লিখব, তারপরে বি লিখব, তারপরে টি লিখব। আগে পরে লিখলে অসুবিধা নেই, তোমরা সঠিকভাবে যে কটা রয়েছে সে কটা লিখলেই হবে। তারপরে চলে আসবো 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নে বলা আছে বাম দিক ডান দিকের সঙ্গে মেলাতে হবে। তাহলে বাম দিকে স্টার, স্টার মানে একটা তারা, তারার সঙ্গে মিলালাম। অ্যাপেল, অ্যাপেলের ছবি মানে আপেলের ছবি রয়েছে। লক মানে তালা, তালার সঙ্গে মিলালাম। এবং ডাক মানে হাঁস, হাঁসের সঙ্গে মিলালাম। এভাবে করে দিতে হবে। তারপরে চলে আসবো পরের প্রশ্নে। 7 দাগে বলা আছে বড় হাতের সঙ্গে ছোট হাতের, ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এইচ মানে ছোট হাতের এইচ, এম ছোট হাতের এম, তারপরে কিউ ছোট হাতের কিউ এবং ডি ছোট হাতের ডি একসাথে মিলিয়ে দেওয়া হলো। এবার 8 দাগে বলা আছে যে ইংরেজি শব্দগুলি বাংলায় লেখো। আগে একটা আমরা বাংলায় থেকে ইংরেজিতে শিখেছি, এবার সবগুলো ইংরেজি থেকে বাংলায়। রোজ মানে গোলাপ, সেই গোলাপ বানান করে লিখতে হবে, গোলাপ। ডগ মানে
কুকুর, কুকুর লিখতে হবে। হ্যান্ড মানে হাত, তারপরে ক্যাট মানে বিড়াল। এই বানানগুলো জানা লাগবে। বার্ড মানে পাখি, মুন মানে চাঁদ, তারপরে সান মানে সূর্য। এই বানানগুলো মুখস্থ করা লাগবে। বুক মানে বই। এই আরেকটা দেওয়া রয়েছে, এটা আমাদের লেখার প্রয়োজন নেই। এবার 9 থেকে বলেছে সঠিক ঘরে বর্ণগুলি লেখো জি থেকে পি পর্যন্ত। এবার এইখানটা দেখো, সঠিক ঘরে বর্ণগুলো লেখার কথা বলা হয়েছে। জি বড় হাতের আছে, পি ও বড় হাতের রয়েছে, সেক্ষেত্রে আমরা বড় হাতেরই জি থেকে পি পর্যন্ত লিখব। জি কি করব আমরা এখানে? জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও আর পি। এক লাইনে ধরে গেল, আমরা এই এক লাইনেই লিখে দেব জি থেকে পি পর্যন্ত। এটা করলে আমরা 2 নম্বর পাবো। তো এটা খুবই সোজা আমাদের। এই শেষ হলো আমাদের পিপির ইংরেজি প্রশ্ন। তোমরা এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে, এবং আরো একটি প্রশ্ন আমরা পরবর্তীকালে চ্যানেলে দেখাবো। এটা দুটো প্র্যাকটিস করে গেলে তোমরা অবশ্যই একটা আইডিয়া পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। অন্যান্য ক্লাসগুলির প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। ধন্যবাদ।